আমি এখন দাঁড়িয়ে পাবনা শহরে এবং আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা পাবনার সবথেকে ইন্টারেস্টিং একটা বিল্ডিং, সবথেকে বড় একটা প্যালেস। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এ পাবনার লোকাল মার্কেট, এখানকার খাবার সংস্কৃতি এবং এই ব্যস্ত শহর। এখন বাজে সকাল 11টা। আমি প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে পাবনা শহরে পৌঁছাইছি। তার জন্য প্রচুর খিদা লাগছে আর চোখে অনেক ঘুম। এই জন্য আমরা চলে যাবো একটা লোকাল দোকানে, চায়ের দোকানে, এবং ওখানে গিয়ে চা খাবো, এরপরে ভিডিও শুরু করবো। এখন পাবনা শহরে প্রচণ্ড রোদ, আর পাশে আমি একটা দোকান পেলাম, পাবনা জেলার বিখ্যাত শরবতের দোকান। এখান থেকে আমি 1 গ্লাস শরবত খাবো এবং ট্রাই করবো, দেখবো কেমন লাগে। দেখুন, এই যে এই মামার দোকান, পাবনার সব থেকে বিখ্যাত একটি দোকান, ভালো কাস্টমার। এখানে সবাই আসবেন, খাবেন বিখ্যাত শরবত। পাবনা শহরের মধ্যে সব থেকে বিখ্যাত একটি শরবতের দোকান থেকে আমি শরবত খাচ্ছি এবং ট্রাই করবো, দেখি কেমন লাগে। অনেক সুন্দর, আর এখানে অনেক কিছু মিক্স করা আছে। দেখেন এখানে ড্রাগন, এরপরে অনেক কিছু মিশ্রণ করা আছে, অনেক সুন্দর। অনেক টেস্টি একটা খাবার ছিল, খুব ভালো লাগলো খেয়ে। পাবনার বিখ্যাত শরবত, এখান থেকে আমি শরবত খেলাম। এবার যাবো একটা চার দোকানে, এখানকার বিখ্যাত একটা চার দোকান, এবং চা খাবো, কারণ চোখে প্রচণ্ড ঘুম। চা খাওয়ার পরে ভিডিওটা শুরু করব। অনেক টেস্টি একটা খাবার ছিল, খুব ভালো লাগলো খেয়ে। পাবনার বিখ্যাত শরবত, এখান থেকে আমি শরবত খেলাম। এবার যাবো একটা চার দোকানে, এখানকার বিখ্যাত একটা চার দোকান, এবং চা খাবো, কারণ চোখে প্রচণ্ড ঘুম। চা খাওয়ার পরে ভিডিওটা শুরু করব। আপনার শহরের লতিফ টাওয়ারের পাশে আমি এক দোকান থেকে চা কিনলাম, এবং চাটা এত স্বাদ ছিল, এরকম চা আমি কখনো খাইনি। পাবনা আসলে আপনার অনেক কিছু বিখ্যাত খেতে পারবেন, যেমন পাবনার বিখ্যাত সব থেকে খাবার হচ্ছে প্যারা সন্দেশ এবং এখানকার ঘি এবং প্যারা সন্দেশ পুরা দেশ জুড়ে পরিচিত। আমি এখন হাঁটছি পাবনা শহরে, আর এই শহরটা প্রচুর ভিড় এবং প্রচুর ব্যস্ত মানুষ। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো আমার পাবনা শহরে আসার এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা, এবং দেখাবো এখানকার লোকাল মার্কেট, লোকাল মানুষ, লোকাল গাড়ি। পাবনা একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শহর, যা তার সমৃদ্ধ ইতিহাস, অর্থনৈতিক, শিল্প এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। আর এই পাবনার পূর্ব নাম ছিল পুনর্বর্ধন। এই নামের বিকৃতিতে পাবনা হয়েছে। 1790 সালের দিকে পাবনা জেলার বেশিরভাগ অংশ রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল। আমি পাবনা শহরে হাঁটতে হাঁটতে দেখা মিলে গেল পাবনা সিনেমা হল রূপ। তো এটা পাবনা শহরের হল, এখানে মানুষ ছবি দেখতে আসে। আর পাবনা শহর কিন্তু প্রচণ্ড ব্যস্ত একটা শহর, আর এখানে প্রচুর গাড়ি, এত ভিড় যে পা ফেরানোর জায়গা নেই। আর আমি এখন হাঁটছি পাবনা শহরের ফুটপাতে, রাস্তার পাশেই।
এখানে এত পরিমাণে গাড়ি এবং মানুষজন এখানে ভিডিও করাই যাচ্ছে। আমি এখন হাঁটছি এই ভিড়ের মধ্যে, এই জন্য আমি চলে যাব একটি গলির ভিতরে যেখানে একটু কম ভিড়, কারণ এই ভিড়ে ভিডিও করা যাচ্ছে না। এই জন্য আমরা একটা গলির ভিতরে চলে যাব পাবনা শহরের। আমরা পাবনার মেন রাস্তা থেকে একটু ভিতরে ঢুকলাম পাবনা শহরের মার্কেটের ভিতরে, গলির ভিতরে, কারণ এখানে এত পরিমাণ ভিড় যে ভিডিওই করা যাচ্ছে না। পাবনা শহরটা অনেক বড়, দেখুন বিল্ডিং দেখুন আমার চারপাশে, শুধু বিশাল বিশাল বিল্ডিং। মনে হচ্ছে ইউরোপের কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এরকমই বিষয়টা। আমি পাবনা একটি গলির ভিতরে ঢুকছি, আর দেখেন গোল্ডের দোকান। পাবনা শহরে এত বড় যে আমি যদি 3-4 ঘন্টা ধরে আপনাদেরকে দেখাই তাও শেষ হবে না, এত বড়। আমি দেখানোর চেষ্টা করব যে এখানকার মেন যে প্যালেসগুলা, যে সুন্দর বিল্ডিংগুলা, ফুটপাথ, লোকাল মার্কেট, এগুলাই দেখানোর চেষ্টা করবো। অল মার্কেট ঘুরিয়ে দেখতে গেলে আমার 5-6 ঘন্টা চলে যাবে, এত বড় মার্কেট পাবনা শহর। আমি ঢুকেছি এমন একটা গলির ভিতর ঢুকেছি যেখানে শুধু সিটি গোল্ডের দোকান, স্বর্ণকারের দোকান। পাবনা শহরটা এত বড়, পাবনা শহরটা এত বড় এবং এত এখানে গলি এই শহরের ভিতরে যে আমি নিজে হারিয়ে যাচ্ছি। আমি যেদিক দিয়ে যাচ্ছি আমি জানি না যে কোথায় যাব, কোথায় যেয়ে পৌঁছাবো এই গলি দিয়ে। তাও যাবো, দেখি কোথায় যে আমি উঠি। আর এই পাবনা শহরটি বাংলাদেশের ব্যস্ত শহরের মধ্যে একটি অন্যতম শহর, যেখানে সব কিছু ব্যস্ত, মানুষ থেকে শুরু করে গাড়ি সব কিছু ব্যস্ত। আর এই জায়গাটা হচ্ছে পাবনার সব থেকে ইন্টারেস্টিং একটা জায়গা, যেখানে এই লতিফ টাওয়ার আছে, জাস্ট ওয়াও। এটা সব থেকে পাবনার ইন্টারেস্টিং একটা জায়গা। আকাশ এখন মেঘলা হয়ে গেছে, একটু আগে রোদ ছিল, এখন পুরো আকাশ মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হতে পারে। আর এখানে দেখুন, এখানে প্রচুর পরিমাণে রিক্সা, আর এত গাড়ি, মানুষের থেকে গাড়িই বেশি। আর এখানে সব থেকে আমার ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে এখানে সব থেকে ইন্টারেস্টিং বিল্ডিং আছে, অনেক সুন্দর বিল্ডিং আছে এখানে, পুরানো বিল্ডিং। তো আমি এতক্ষণ ছিলাম পাবনা শহরে, পাবনা শহর থেকে একটা অটো নিয়ে আমি চলে আসলাম পাবনা টার্মিনালে। তো এখানে এই ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।